জামাতে ইসলাম এই সংগঠনটা যে কত বড় বাটপার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। জামাত ইসলাম সেই সংগঠনটা সবসময় শুধু ক্রেডিট নিতে পছন্দ করে, অথচ নিজে কখনোই কোনো কিছু করতে চায় না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চায়না থেকে খাদ্য সামগ্রী বাংলাদেশে উপহার দেওয়া হয়েছে। সেই খাদ্য সামগ্রী উপহারটাকে জামাতে ইসলাম সেই সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে পুরো বাংলাদেশে প্রচার করা হয়েছে। এমনকি জামাতে ইসলাম সেই সংগঠনের ভেরিফাই পেজ থেকে এই পোস্ট করা হয়েছে। আবার সেই পোস্টটিকেই চারবার করে এডিট করে কথাগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ নিয়ে পুরো বাংলাদেশে কালকে সমালোচনারও ঝড় উঠে গিয়েছিল। অনেকেই মনে করছেন জামাতে ইসলাম হয়তো ভেবেছিল চায়নার মানুষ তো বেশি একটা ঘাটাঘাটি করবে না, সেজন্য নিজেদের নাম বলে চালিয়ে দিয়েছিলেন। কিন্তু চায়নার পক্ষ থেকে যখন ফেসবুকে একটি পোস্ট করা হয় তখন সবার ভুল ভেঙে যায়। তখন সবাই বুঝতে পারে জামাতে ইসলাম বাংলাদেশ এখানে কত বড় একটা চাল খেলেছে, নিজেদের নাম বলে চালিয়ে দিয়েছে। আসুন জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কিছু অন্ধ ভক্তদের কথা শুনে আসি, তারা কিভাবে প্রচারণা করেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চায়না থেকে যেই খাবার সামগ্রীগুলো দেওয়া হয়েছে সেগুলোকে কিভাবে নিজেদের সংগঠনের নামে প্রচারণা করেছে। মানুষের দিলে এইভাবেই দেওয়া লাগে। একজনের বাজার দেখেন, মনে হয় যে এক মাসের মধ্যে বাজার করা লাগবে না। ডক্টর শফিকুর রহমান সাহেব ঈদ উপলক্ষে মানুষকে বাজার দিল, ঈদের বাজার। প্রত্যেকটা মানুষের খুশিতে আত্মহা। ভিডিওটা শেয়ার করে দেবেন দিনের মানুষকে দেখার জন্য। দিলে মানুষকে এমনি দেওয়া লাগে। আপনারা হয়তো ওনার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পেয়েছেন, ওনার ভিডিওটা দেখেছেন। এখানে তিনি স্পষ্টভাবেই বলেছেন এই সামগ্রীগুলো জামাতে ইসলাম সেই সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছে। চীনের কোনো নাম এখানে তারা উল্লেখ করেনি। ঠিক এইভাবেই পুরো বাংলাদেশে জামাতে ইসলাম সেই সংগঠনের অন্ধ ভক্তগুলো চীনের দেওয়া সামগ্রীগুলোকে নিজেদের বলে চালিয়ে দিয়েছে। জামাতে আমি ডক্টর শফিকুর রহমান এবং চীনের রাষ্ট্রদূত দুজনে মিলে 1000 মানুষকে ঈদের সামুদ্রিক উপহার বিতরণ করলেন। এমন উপহার দিয়েছেন দেখুন, নারীরা একজন নয় দুইজনে নিতেই কষ্ট হয়ে যাচ্ছে, আর পুরুষরা একজন নিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জামাতে ইসলাম যদি সরকার গঠন করতো তাহলে বাংলাদেশে একজন অসহায় মানুষ থাকলো না। কি বলেন আপনারা? কমেন্টে বলে যাবেন আর শেয়ার করে বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা হয়তো ওনার কথাগুলো শুনেছেন, উনি একটু ভিন্ন কায়দায় কথা বলেছেন। উনি এখানে চায়নার কথাটা উল্লেখ করেছেন, তবে একটু ভিন্ন কায়দায়। চায়নার রাষ্ট্রদূত এবং ডক্টর শফিকুর রহমান সাহেব মিলে এই ঈদ সামগ্রী দিয়েছেন। উনি এখানে এভাবেই বলার চেষ্টা করেছেন চায়না থেকে অর্ধেক টাকা দেওয়া হয়েছে আর অর্ধেক টাকা দিয়েছে ডক্টর শফিকুর রহমান সাহেব। অথচ ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে চারানা পয়সাও দেয়নি। ওই যে কথায় বলে ডিম পাল্লো হাসে আর খাইলো বাগদাসে, এই অবস্থা হয়েছে জামাতে ইসলাম সেই সংগঠনের। সামগ্রী দিল চীনে আর নাম প্রচার করতেছে জামাতে ইসলামের, ডক্টর শফিকুর রহমান সাহেবের। আসুন মূল পয়েন্টে একটু কথা বলা যাক। জামাতে ইসলাম সেই সংগঠনটা এমন একটা সংগঠন, তারা কোনো কিছু না করেই শুধু ক্রেডিট পেতে চায়। এটা একটা প্রমাণ। তার আগে আরেকটা কাজ করেছিল। সংসদের ভিতরে আমাদের নাহিদ ভাই জুলাই গণঅভ্যুত্থানের কথা বলতে গিয়ে কম বেশি সবগুলো সংগঠনেরই কথা বলেছিল। সেখানে জামাত শিবির, জামাতে ইসলাম তাদের কথাও বলেছিল, কিন্তু জামাত শিবিরের কোনো ভূমিকা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় ছিল না। তবুও তাদের নামটা সেখানে আমার কাছে মনে হয় নাহিদ ভাইকে দিয়ে বলিয়েছে জামাতে ইসলাম, কারণ তারা তো ক্রেডিট পেতে ভালোবাসে। দেখুন এখানে কিভাবে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেছিল। চায়না থেকে সেই খাবার সামগ্রী দেওয়া হয়েছে, সেটা নিজেদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমন করেই সব জায়গায় তারা ক্রেডিট নিতে ভালোবাসে, অথচ কাজ করতে ভালোবাসে না। আপনি কি মনে করেন জামাতে ইসলাম সেই সংগঠনের পকেট থেকে এই 50 কেজি খাবার একসাথে তারা এক একজন মানুষকে বিতরণ করবে? যদি এটাই করতো তাহলে সেই সিলেটের রাস্তার পাথরের টাকাগুলো চুরি করতো না। এটা বুঝতে হবে। আপনারা স্ক্রিনের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। ঘটে যাওয়া ঘটনার ফটো কাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমনকি ছাদের মধ্যে তেল কিভাবে অবৈধভাবে মজুত করে রেখেছিল। আসলে তাদের কথা কি বলবো। তারা যদি এমন কিছু করতে পারে তাহলে 50 কেজি করে খাদ্য সামগ্রী মানুষকে উপহার দিবে, এটা আপনারা বিশ্বাস করেন? এটা কি তাদের দ্বারা সম্ভব? যাই হোক, আবার এই প্রসঙ্গে চলে আসি। যখন পুরো বাংলাদেশে এই নিয়ে আলোচনা চলছিল, তখন জামাতে ইসলাম সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এই বিষয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে স্পষ্ট কথা বলেছেন। চারানা পয়সাও ছিল না জামাতে ইসলাম সেই সংগঠনের পক্ষ হতে, পুরোটাই ছিল চায়নার। আগে কথাগুলো শুনুন, ভিডিওটা দেখুন। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছে। এটি চরম অকৃতজ্ঞতা। এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। এটা হলো জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছে, এমপি সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা